অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। আজ আমরা পাঠ করব দক্ষিণেশ্বরের গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংস অবস্থা প্রদর্শন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সাধুদিগের কথা কহিতে কহিতে পরমহংসের অবস্থা দেখাইতে লাগিলেন। সেই বালকের ন্যায় চলন, মুখে এক একবার হাসি যেন ফাটিয়া পড়িতেছে, কোমরে কাপড় নাই, দিগম্বর, চক্ষু আনন্দে ভাসিতেছে। ঠাকুর ছোট খাটটিতে আবার বসিলেন। আবার সেই মনোমুগ্ধকারী কথা। ঠাকুর ভক্তদের মধ্যে পরমহংসের কি অবস্থা হয়, যখন পরমহংস হয় তাদের যে কি অবস্থা হয়, সেই জিনিস দেখাইতে লাগিলেন। এবং তাহার আগে সাধুদিগের কথা, সাধুরা কেমন এবং সাধুরা কিভাবে থাকে, সাধুদের কি করা প্রয়োজন, এইসব কথা বলছিলেন। বলতে বলতে তিনি ওই পরমহংসের অবস্থা ভক্তদেরকে দেখাতে লাগলেন। পরমহংস কিভাবে থাকেন না, তিনি 5 বছরের বালকের মতো থাকেন, যেন তার মধ্যে কোনো মলিনতা, কোনো পাপ থাকে না। তিনি শুদ্ধ আত্মা হন। এবং কখনো কখনো তার মুখের হাসি যেন ফাটিয়া পড়িতেছে। তার মুখ সদা হাস্যময় হয়ে থাকে এবং ভাবে বিভোর হয়ে থাকেন। সেই জন্য কোমরের কাপড় আর কোমরে থাকে নাই। আর সব সময় তার চোখ দুটি যেন আনন্দে ভাসিতেছে। সে এক অনাবিল আনন্দ তাহার মধ্যে হইতেছে। এই কথা বলিতে বলিতে ঠাকুর তাহার খাটটি এসে আবার বসলেন এবং সেই যে মনোমুগ্ধকারী কথা আবার বলিতে আরম্ভ করিলেন। ঠাকুর মণিকে বলিলেন, ন্যাংটার কাছে বেদান্ত শুনেছিলাম, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বেদান্তবাদীরা বলে যে ব্রহ্মই সত্য, এই জগৎ মায়াবৎ, এই জগৎ তারই সৃষ্টি এবং মায়ার আবরণে ঘেরা। এই জগতে কিছুই নেই, সকলই সেই ব্রহ্মে লীন হয়। যেমন বাজিকর এসে কত বাজি করে, যারা ম্যাজিক দেখায় তারা বিভিন্ন ধরনের ম্যাজিক এসে দেখায়। আমের চারা আম পর্যন্ত হলো, কিন্তু এসব বাজি। তারা এসে একটা আমের চারাকে দেখালো যে সেই চারাটা বড় হলো এবং আম হয়ে গেল, কিন্তু সেটা বাজি, সত্য নয়। একমাত্র সত্য যে বাজি দেখাচ্ছে সেই বাজিকর, যে ম্যাজিক দেখাচ্ছে সে ম্যাজিশিয়ানই একমাত্র সত্য। বাজিটা সত্য নয়। মণি তখন বলিল, জীবনটা যেন একটা লম্বা ঘুম। এইটি বোঝা যাচ্ছে সব ঠিক দেখছি না। যে মনে আকাশ বুঝতে পারি না, সেই মন নিয়েই তো জগৎ দেখছি। অতএব কেমন করে ঠিক দেখা হবে? মনির মনে হলো যে এই যে লম্বা সময় পার হচ্ছি আমরা,
যেন এই সময়টা আমরা ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছি এবং বিভিন্ন ধরনের স্বপ্ন দেখছি এবং যা দেখছি তা ঠিক নয়। এ আকাশটাকে আমরা ঠিকমতো বুঝতে পারছি না এবং এই মন নিয়ে যে জগৎ, সেই জগৎকে বা আমরা বুঝবো কেমন করে? তাহলে আমাদের ঠিক দেখা কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আমরা বুঝতেও পারছি না এবং দেখতেও পাচ্ছি না। ঠাকুর তখন বলিলেন, আরে এরকম আছে, আকাশকে আমরা ঠিক দেখছি না, বোধহয় যেন মাটিতে লোটাচ্ছে। তেমনি কেমন করে মানুষ ঠিক দেখবে? ভিতরে বিকার। আমরা আকাশকে যখন দূর থেকে দেখি মনে হয় কি আকাশটা যে একটা মাটিতে মিশে গেছে একটা ধারে যে, কিন্তু সেটা তো ঠিক নয়। আমরা যেটা দেখছি তা ঠিক নয়। ঠিক আকাশ দেখার মতোই মানুষও যা দেখে তা ঠিক নয়, সেটা মনের বিকার। ঠাকুর তখন মধুর কণ্ঠে আবার গাইতেছেন, বিকার ও তাহার ধনন্তরী, একই বিকার শঙ্করী, কৃপা চরন্তরী পেলে ধনন্তরী। এই বিকারটা ঈশ্বরের ধনন্তরীর মতো। এই বিকার মা শঙ্করী এই বিকার তৈরি করেছেন। যদি কৃপা করে তার চরণগুলি পায় তাহলে আমি ধনন্তরী পাব। বিকার বই কি? দেখো না, সংসারীরা কোঁদল করে, কি লয় যে কোঁদল করে তার ঠিক নাই, কোঁদল করে। তোর অমুক হোক, তোর অমুক করি, কত চেঁচামেচি, কত গালাগাল। এইগুলিও তো এক ধরনের বিকার। সংসারী লোক নিজেদের মধ্যেই ঝগড়াঝাটি করে, কিন্তু ঝগড়ার কারণটা কি তারা নিজেরাই জানে না। তবু তারা ঝগড়া করে, তবু তারা বলে তোর এই ক্ষতি হোক, তোর ওই ক্ষতি করব, এইসব বলে গালাগালি করে। তখন মণি বলিল, কিশোরীকে বলেছিলাম খালি বাক্সের ভিতর কিছু নাই, অথচ দুইজনে টানাটানি করছে টাকা আছে বলে। দেহ ধারণ ব্যাধি, টু বি অর নট টু বি, সংসার মজার কুটি। আচ্ছা, দেহটাই তো যত অনর্থের কারণ। ওইসব দেখে জ্ঞানীরা ভাবে খোলস ছাড়লে বাঁচি। এই যে দেহটা আছে, যত সমস্যা তো এই দেহটাকে নিয়ে। যদি দেহটা না থাকতো, কারোর সঙ্গে অনর্থ হতো না, কারোর সঙ্গে ঝগড়াঝাটি হতো না, কোনো কিছু নিয়ে সমস্যা হতো না। তাহলে এই দেহটা আছে বলেই যত সমস্যা। এই দেহটাকে নিয়ে যারা জ্ঞানী, যারা ঈশ্বর ভক্ত বা ব্রহ্মজ্ঞানী, তাদের কি মনে হয় যে এই খোলস ছাড়া, অর্থাৎ এই দেহটা কতদিন আমি ছেড়ে যেতে পারবো, এই যে দেহটা যতদিনে ছেড়ে যেতে পারবো তাহলে আমি বেঁচে যাব, ঈশ্বরের পাদপদ্মে যে পৌঁছে যাব। ঠাকুর বললেন, কেন? এই সংসার ধোঁকার টাটি। আবার মজার কুটিও বলেছে, দেহ থাকলেই বা সংসার মজার কুটি তো হতে পারে। এই সংসারে যেমন দেহ থাকা অবস্থায় শুধু ধোঁকা খেতে হয়, আমরা যা দেখছি, যা জানছি, অনেক সময় সেটা আমাদের ভুল। আবার এই সংসার থেকে অনেক রকম মজা কুড়িয়ে পাওয়া যায়। ঐশ্বরিক মজা তুমি যদি কুড়াতে পারো তাহলে এই সংসারের থেকেই তুমি কুড়াতে পারবে। দেহ থাকলেই কি, না থাকলেই কি,
তাই ঠাকুর বলছে এই সংসার মজার কুটি। তখন মণি বললেন, নিরবচ্ছিন্ন আনন্দ কোথায়? ঠাকুর বললেন, হ্যাঁ তা বটে। ঠাকুর কালীঘরের সম্মুখে আসিয়াছেন, মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন, মণিও প্রণাম করিলেন। ঠাকুর কালীঘরের সম্মুখে নিচে চাতালের উপর নিরাসনে মা কালীকে সম্মুখে করিয়া বসিয়া আছেন। পরনে কেবল লাল পেড়ে কাপড়খানি, তার খানিকটা পিঠে ও কাঁধে পশ্চাৎ দেশে নাট মন্দিরের একটি স্তম্ভ, কাছে মণি বসিয়া আছেন। ঠাকুর কোনো আসন টাসন নেই, শুধুই কালী মন্দিরের সামনে মা কালীর সামনে বসে আছেন। কালীঘরে আসিয়া ঠাকুর প্রণাম করিলেন, মাকে প্রণাম করিয়া বসিয়া পড়িলেন এবং ঠাকুরের পরনে আছে লাল পেড়ে কাপড়, সেই কাপড়খানি পিঠে ও কাঁধে ফেলে রেখেছেন। মণি বললেন, তাই যদি হলো তাহলে দেহ ধারণের কি দরকার? এ তো দেখছি কতগুলো কর্মভোগ করবার জন্য দেহ, কি করছে কে জানে, মাঝে আমরা মারা যায়। যদি এখানে এতই আনন্দ, এতই মজা, তাহলে এই দেহ ধারণ করার আর প্রয়োজনটা কি? যদি দেহ নাই থাকতো তাহলে কি হতো? এই দেহটাকে শুধু কর্মভোগ করার জন্য? এই কর্মভোগ করতে করতে একদিন আমরা মারা যায়। ঠাকুর বললেন, ছোলা 20টা করে পড়লেও ছোলা গাছি হয়। মণি বললেন, তাহলে অষ্টবন্ধন তো আছে। সচ্চিদানন্দ গুরু, গুরুর কৃপায় মুক্তি। ঠাকুর বলেন, অষ্টবন্ধন নয়, অষ্টপাশ। তা থাকলোই বা, তার কৃপা হলে এক মুহূর্তে অষ্টপাশ চলে যেতে পারে। মনির যে অষ্টবন্ধনের কথা বলছে, এই মায়া সংসারে যেন অষ্টপাশে আমরা বাঁধা আছি। ঠাকুর বলছেন যে এই অষ্টপাশ যদি আমরা ঈশ্বরের কৃপা পাই, তাহলে এই অষ্টপাশ কোন দিকে চলে যাবে বুঝতেও পারবে না। কি রকম জানো? যেমন 1000 বৎসরের অন্ধকার ঘর আলো লয়ে এলে এক্ষণে অন্ধকার পালিয়ে যায়। একটু একটু করে যায় না, ভেলকিবাজি করে দেখেছ? অনেক গেরো দেওয়া দড়ি এক ধার একটা জায়গায় বাঁধে, আরেক ধার নিজের হাতে ধরে, ধরে দড়িটাকে 2-1 নাড়া দেয়, নাড়া দেওয়া আর সব গেরো খুলে যাওয়া। যখন দীর্ঘদিন একটা ঘর অন্ধকার হয়ে পড়ে থাকে, সেই অন্ধকার ঘরে হঠাৎ যদি আলো নিয়ে আসো, আলো নিয়ে এলে কি হবে? সঙ্গে সঙ্গে অন্ধকার পালিয়ে যাবে। এবং যারা ভেলকিবাজি করে, একটা দড়িয়ে বহু গিঁট দেয়, দিয়ে একধারে বাঁধে এবং একধার হাতে ধরে, এবং যখনই দড়িটাকে নাড়া দেয় তখন সব গেরো খুলে যায়। ঠিক সেই ধরনের যদি তার কৃপা পাও, তাহলে হঠাৎ করে ওই ভেলকিবাজির মতো অন্ধকারে যেমন আলো এলো, অন্ধকার পালিয়ে গেল, এবং দড়ি যেমন এত গিঁট হঠাৎ খুলে গেল, তোমার জীবন থেকেও অষ্টপাশ বন্ধন থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। তুমি তখন মুক্ত হয়ে যাবে। কিন্তু অন্য লোকে এই গেরো প্রাণপণ চেষ্টা করে খুলতে পারে নাই। একমাত্র সেই এই গেরো খুলতে পারে যে বাজিকর, যে ভেলকি দেখাচ্ছে,
ঠিক সেই ধরনের গুরুর কৃপা বলে সব গেরো এক মুহূর্তে খুলে যায়। তোমার মধ্যে যে বন্ধন, অষ্টপাশ বন্ধন, তোমার মধ্যে যা সব ধারণা, সব কিছু চিন্তা ভাবনা প্রশ্ন সব কিছু খুলে যাবে তুমি যদি গুরু কৃপা পাও। সেই সচ্চিদানন্দ গুরু যার কৃপায় তোমার মুক্তি মিলবে। কেশব সেনের পরিবর্তনের কারণ শ্রী রামকৃষ্ণ। আচ্ছা, কেশব সেন এত বদলালো কেন বলো দেখি? এখানে কিন্তু খুব আসতো। এখান থেকে নমস্কার করতে শিখলে। একদিন বললাম, সাধুদের ওরকম নমস্কার করতে নেই। একদিন ঈশানের সঙ্গে কলকাতায় গাড়ি করে যাচ্ছিল। সে কেশব সেনের সব কথা শুনলে হরিশ বেশ বলে, এখান থেকে সব চেক বই পাস করে নিতে হবে, তবে ব্যাংকে টাকা পাওয়া যাবে। ঠাকুর হাসিতে লাগিলেন। এই চেক বইয়ের কথার অর্থ হল যে ঠাকুরের কাছে এসে ঠাকুরের সান্নিধ্যে সে ঐশ্বরিক ক্ষমতা কিছুটা পেয়ে যায়। সেই জন্যই চেক বই পাস করানোর কথা বলা হয়েছে। মনি অবাক হইয়া এই সকল কথা শুনিতেছিলেন। বুঝিলেন গুরুরূপে সচ্চিদানন্দ চেক পাস করেন। ঠাকুরই গুরু হয়ে সেই সচ্চিদানন্দ চেক নিজেই পাস করেন। পূর্ব কথা, ন্যাংটা বাবার উপদেশ তাকে জানা যায় না। ঠাকুর বললেন, বিচার করো না, তাকে জানতে কে পারবে? ন্যাংটা বলতো, শুনে রেখেছি, তাঁরই এক অংশে এই ব্রহ্মাণ্ড। ঈশ্বরকে নিয়ে যদি বিচার করো, সেখানে তুমি কিছুই জানতে পারবে না। ঈশ্বরকে নিয়ে বিচার করা সম্ভব নয়। একজন ন্যাংটা বাবার সঙ্গে ঠাকুরের পরিচয় হয়েছিল। সেই ন্যাংটা বাবা ঠাকুরকে বলেছিলেন, এই যে ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ড তার একটি অংশ। তিনি এই ব্রহ্মাণ্ড নন, তার একটা অংশ এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি। হাজরার বড় বিচার বুদ্ধি। সেই হিসাব করে দেখে এতখানিতে জগৎ হলো, এতখানি বাকি রইল। তার হিসাব শুনে আমার মাথা টন টন করে। আমি জানি আমি কিছুই জানি না। কখনো তাকে ভাবি ভালো, আবার কখনো ভাবি মন্দ। তার আমি কি বুঝব? হাজরা মহাশয় ঈশ্বরকে নিয়ে বিচার করতে বসেন। তিনি হিসাব করেন যে ঈশ্বরের এতখানি নিয়ে জগৎ হয়েছে এবং বাকি এতখানি রয়ে গেছে। এই কথা যখন ঠাকুর শুনেন, ঠাকুর তার কিছুই বুঝতে পারেন না এবং ঠাকুরের মাথা তখন যন্ত্রণা করতে থাকে এইসব কথা শুনে। ঠাকুর বললেন, তাকে কখনো ভালো ভাবি, আবার কখনো ভাবি মন্দ। তাকে আমি ঠিক বুঝতে পারি না, আমি তাকে কিভাবে বুঝব? মণি বললেন, আজ্ঞা হ্যাঁ, তাকে কি বোঝা যায়? যার যেমন বুদ্ধি সেইটুকু নিয়ে মনে করে আমি সবটা বুঝে ফেলেছি। ঈশ্বর তো অসীম, তার কতটুকু আমরা জানতে পারি? তার সামান্য থেকে সামান্যতম অংশও আমরা বুঝতে পারি না। কেউ কেউ মনে করে আমি ঈশ্বরের সব কিছু পেয়ে গেছি, আমি ঈশ্বর সম্বন্ধে জেনে ফেলেছি। সেটা ভুল ধারণা। যেমন ঠাকুর একবার বলেছিলেন,
এটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে এসেছিল এবং এক দানায় তার পেটটা ভরে গিয়েছিল। তারপর সে ভাবল যে এই পাহাড়টা আমার বাসায় নিয়ে যাব। ঠিক সেই ধরনের জীব ওই চিনির দানার মতো একটু হলেই তার মন ভরে যায়, কিন্তু সে তখন ভাবে যে পুরো চিনির পাহাড়টা, পুরো ঈশ্বরটা আমি পেয়ে গেছি। তার এই ধারণা ভ্রান্ত। সে ভাবতেও পারে না এই অসীম সাগর তাকে আমি কিভাবে আমার মধ্যে ধারণ করব, আমার ধারণ ক্ষমতা কতটুকু। ঈশ্বরকে কি জানা যায়? উপায় শরণাগতি। ঠাকুর বললেন, তাকে কে জানবে? আমি জানবার চেষ্টাও করি না, আমি কেবল মা বলে ডাকি। মা যা করেন তার ইচ্ছা হয় জানাবেন, না ইচ্ছা হয় নাই বা জানাবেন। এই অসীম ঈশ্বর, তাকে কি জানা সম্ভব? তাকে জানা সম্ভব নয়। তিনি যদি নিজে জানানোর চেষ্টা করেন তবেই তাকে জানতে পারা যায়। ঠাকুর বলছেন, আমি তাকে জানার চেষ্টাও করি না, আমি শুধু মাকে চিনি, মা মা বলে ডাকি। যদি মায়ের ইচ্ছা হয় তাহলে তিনি আমাকে জানাবেন তিনি কি। আমার বিড়াল ছাড় স্বভাব। বিড়াল ছা কেবল মিউ করে ডাকে, তারপর মা যেখানে রাখে, কখনো হেসেলে রয়েছে, কখনো বাবুদের বিছানায়। ছোট ছেলে মাকে চায়, মার কত ঐশ্বর্য সে জানে না, জানতে চায়ও না। সে জানে আমার মা আছে, আমার ভাবনা কি। চাকরানির ছেলেও জানে আমার মা আছে। বাবুর ছেলের সঙ্গে যদি ঝগড়া হয়, বাবুর ছেলের সঙ্গে যদি ঝগড়া হয়, তাহলে আমি মাকে বলে দেব আমার মা আছে, এই কথা বলে। ঠিক সেই ধরনের আমারও সন্তান ভাব। বিড়ালছানা কি করে? সে তার শুধু মাকে চেনে, সে শুধু মিউ মিউ করতে থাকে। মা যেখানে রাখে সে সেইখানেই পড়ে থাকে। যখন তার সমস্যা হয় তখন সে মিউ মিউ করতে থাকে। এবং ছেলেরাও তাই করে, সে শুধু মাকে জানে। ছোট ছেলেরা কিছু ঘটলেই সে বলে যে আমি মাকে জানিয়ে দেব। ঠিক আমারও সেরকম সন্তান ভাব। আমি শুধু মাকে চিনি, আর কিছু জানি না। আমার যা করবার মাই করবেন। হঠাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ আপনাকে দেখাইয়া নিজের বুকে হাত দিয়া মণিকে বলিতেছেন, আচ্ছা এতে কিছু আছে, তুমি কি বলো? তিনি অবাক হইয়া ঠাকুরকে দেখিতেছেন। বুঝি ভাবিতেছেন ঠাকুরের হৃদয়ের মধ্যে কি সাক্ষাৎ মা আছেন? মা কি দেহ ধারণ করে এসেছেন জীবের মঙ্গলের জন্য? ঠাকুরকে দেখে মণি অবাক, এবং ঠাকুরও মণিকে জিজ্ঞাসা করিতেছেন, তোমার কি মনে হয় আমার দেহের মধ্যে তিনি আছেন? এবং মণিও সেই কথা ভাবিতেছেন যে জীবের মঙ্গলের জন্যই মা ঠাকুরের দেহ ধারণ করে এই ধরাধামে এসেছেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।